মালদ্বীপ, বর্তমান মালদ্বীপটা একটা ইসলামিক রাষ্ট্র, একটা ইসলামিক কান্ট্রি, মুসলমানের সংখ্যা অনেক বেশি। ইবনে বতুতা রাহিমাহুল্লাহ, যিনি পুরা পৃথিবীটা সফর করেছেন, পুরা পৃথিবী সফর করে তিনি তার সফরনামার মধ্যে পৃথিবীর ইতিহাসগুলো উল্লেখ করেছেন। ওই জায়গাতে মালদ্বীপে মুসলমান কিভাবে আসলো এই ইতিহাস লিখতে গিয়ে ইবনে বতুতা রাহিমাহুল্লাহ তিনি আজ থেকে 700 বছর আগে তার কিতাবের মধ্যে লিখেছেন, এই মালদ্বীপটা ছিল সম্পূর্ণ একটা অনইসলামিক রাষ্ট্র। এখানে মূর্তি পূজা হতো, হিন্দুদের দেব দেবীর পূজা হতো, বিভিন্ন রকমের বিভিন্ন গোত্রের মানুষ ছিল, ইসলামের কোনো আলো সেখানে ছিল না। আরব থেকে একটা জাহাজ বাণিজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পথিমধ্যে তাদের জাহাজটা ঝড়ের কবলের মধ্যে পড়ে যায়। ঝড়ের কবলের মধ্যে পড়ার কারণে মানুষগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়। ওই জাহাজের মধ্যে মরক্কের একটা যুবক সন্তান ছিল, যেই সন্তানটার নাম ছিল হাফেজ আবুল বারাকাত। কি নাম ছিল? হাফেজ আবুল বারাকাত। বয়স ছিল 17 বছর। কত বছর? 17 বছর বয়সে মরক্কো থেকে হাফেজ আবুল বারাকাত ওই জাহাজের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে সেও সেখানে বণিক হিসাবে ছিল। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, মানুষগুলা যখন ছিন্ন ভিন্ন হয়ে যায়, হাফিজ আবুল বারাকাত একটা কাঠের মধ্যে আশ্রয় নেয়। কাঠটা ভাসতে ভাসতে মালদ্বীপের কিনারায় পর্যন্ত গিয়া পৌঁছায়। কাঠটা ভাসতে ভাসতে মালদ্বীপের কিনারায় গিয়া পৌঁছায়। হাফেজ আবুল বারাকাত ওই জায়গাতে ঠাই পায়া মালদ্বীপের মধ্যে উঠে আশ্রয় নেয়। সে একটা বৃদ্ধার ঘরে গিয়ে আশ্রয় নেয়। কোথায় গিয়ে আশ্রয় নেয়? বৃদ্ধার ঘরে। বিশাল লম্বা ঘটনা, ছোট করে বলছি। একজন বৃদ্ধার ঘরে গিয়া হাফেজ আবুল বারাকাত আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পর সেখানে তিনি দেখেন যে রাতের বেলা ওই বৃদ্ধার ঘরে এক যুবতী নারী তারা বসে বসে কান্না করতেছে, হাউমাউ করে কাঁদতেছে। মানুষজন এসেও তাদের সাথে অংশগ্রহণ করতেছে। দেখবেন কিছু কিছু কান্না এমন আছে যেই কান্নাগুলা দেখলেও আরেকজনের কান্না আসে, ঠিক না? দেখবেন বিয়া শাদীর সময় যখন বউ নিজের বাড়ি থেকে, নিজের বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যায়, তখন যেই কান্দাটা দেয়, হের কান্দন দেখা মা, চাচি, খালা হেরাও লগে লগে কান্দে, ঠিক কিনা? আরে কত আদর করে আরে মানুষ করছি আজকে যাইতে গেছে তো দেখা হেরা তো কান্দে, হেরে দেখা কান্দে না? এটা কি মায়ের মারছে দেখা কান্দছে এমন? হেরে দেখা কান্দে, উদাহরণ আর কি। সম্মানিত হাজিরিন, তো ঠিক মানুষজনও তাদের কান্না দেখে সবাই কাঁদতেছে। হাফেজ আবুল বারাকাত রাহিমাহুল্লাহ তিনি এসে বলতেছেন, আপনারা এভাবে কাঁদতেছেন কারণ কি? বৃদ্ধা বলতেছে, তুমি এটা বুঝবা না আমরা কেন কান্দি। তিনি কৌতূহলী জানতে চাইলেন, কেন কান্দেন? বলে, আমাদের মালদ্বীপের রীতি হচ্ছে প্রত্যেক বছর একজন যুবতী নারীকে রাষ্ট্রীয় সম্বর্ধনায় তাকে একটা পালকিতে করে আমাদের একেবারে সাগরের পাশে একটা মন্দির আছে, এই মন্দিরে রাতের বেলায় দিয়ে আসা হয়। সকালবেলা রাজার যেই সৈন্য সামন্ত তারা আশেপাশে দাঁড়িয়ে থাকে, সকালবেলা তার লাশটা সেখান থেকে নিয়ে আসে। এক অশুভ শক্তি, সাগর থেকে একটা অশুভ শক্তি এসে এই ঘরের মধ্যে তার সাথে বিভিন্ন অনাচার করে সেখানে তাকে হত্যা করে রেখে যায় এবং 1 বছরের জন্য আমরা নিরাপদ থাকি। নাউজুবিল্লাহ। হাফেজ আবুল বারাকাত তিনি ডাক দিয়ে বলেন, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আগামীকালকে শিডিউল হচ্ছে এই ঘরের যে যুবতী কন্যা তাকে পাঠাতে হবে, এজন্য তারা সবাই কাঁদতেছে। হাফেজ আবুল বারাকাত বললেন যে আপনি আগামীকালকে তাকে না পাঠিয়ে তার জায়গায় আমাকে, তার কাপড়গুলো আমাকে পরাইয়া দেন, আমাকে রাজার সৈন্যরা আমাকে সেখানে নিয়ে রেখে আসে। সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা চিন্তা করে যে তুমি সেখানে যাবা, এটা কিভাবে সম্ভব? বলে, কোনো অসুবিধা নাই, আমি এক আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাফেজ আবুল বারাকাতকে পরিয়ে দেওয়া হলো। তিনি সাথে একটা পোশাক নিয়ে গেছেন, তার নিজস্ব পোশাক, আর তাকে ওই মহিলার যে পোশাকগুলো আছে পরিয়ে দেওয়া হলো। হাফেজ আবুল বারাকাত দেখতে তেমন দাড়ি মুছো উঠে নাই। বয়স কত?
17 বছর। দেখতেও সুন্দর ছিল। হাফেজ আবুল বারাকাতকে সেখানে ঢুকিয়ে দেওয়া হলো। সৈন্যরা হাফেজ আবুল বারাকাতকে নিয়ে চলে গেল সেই মন্দিরের মধ্যে, মন্দিরে রেখে দিল। সন্ধ্যা ঘনিয়ে আসলো। হাফেজ আবুল বারাকাত রহিমাহুল্লাহ ওই জায়গাতে এশার নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হাফেজ আবুল বারাকাত রহিমাহুল্লাহ ওই মন্দিরের মধ্যে এশারের নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করার পর এবার তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্ন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সম্মানিত হাজিরিন, হাফেজ আবুল বারাকাতের কোরআন তেলাওয়াতের ধ্বনি চলতে থাকে। ওই অশুভ শক্তি সাগর থেকে উঠে আসে, সামনে অগ্রসর হয়। কোরআন তেলাওয়াত যখন শুরু হয় তখন সে পিছনে চলে যায়। এভাবে ফজর পর্যন্ত ওই অশুভ শক্তির সাথে ফাইট চলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হাফেজ আবুল বারাকাত রহিমাহুল্লাহ ফজরের সময় যখন হয়ে যায় তিনি সুন্দর করে আজান দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি যখন চলে আসে, আজানের ধ্বনির সাথে সাথে পৃথিবীর যত শয়তান আছে, যত শয়তানি কর্মকাণ্ড চলে, আজান যখন শুরু হয় তারা বায়ু দিতে দিতে পালাতে বাধ্য হয়। সম্মানিত হাজিরিন, হাফেজ আবুল বারাকাত আজান দিয়ে দিলেন। ফজরের আজান হলো। ফজরের আজানের পর তিনি সেখানে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। রব্বে কারীমের কাছে শুকরিয়া আদায় করে তিনি সেখান থেকে বের হয়ে আসলেন। রাজার সৈন্যরা আশেপাশ থেকে লাশ আনতে যায়, দেখে হাফেজ আবুল বারাকাত সেখান থেকে বের হয়ে আসছে। রাজার সৈন্যরা হাফেজ আবুল বারাকাতের কাছে ঘটনা শুনলেন। হাফেজ আবুল বারাকাতকে নিয়ে গেলেন রাজার কাছে, তার রাজ্যের রাজার কাছে নিয়ে গেলেন। সেখানে হাফেজ আবুল বারাকাত যাওয়ার পর ওই দেশের প্রশাসন তাকে বলল, কালকে সারা রাত তাহলে একজন যুবতী যাওয়ার কথা ছিল, সে না গিয়ে তুমি ছিলা? বলে হ্যাঁ আমি ছিলাম। বলে এটা কিভাবে সম্ভব? বলে আমি যেই রবের গোলামি করি তিনি হলেন আল্লাহ। এই পৃথিবীতে কোরআন এসেছে সমস্ত কুসংস্কারগুলো দূর করে দেওয়ার জন্য। এই পৃথিবীতে রাসূল এসেছে পৃথিবীর মানুষদেরকে আলো দেখাবার জন্য। সম্মানিত হাজিরিন, মুসলমান তো ভয় করে পৃথিবীর কোনো অশুভ শক্তিকে, মুসলমান ভয় করে না। মুসলমান ভয় করে একজনকে, তিনি কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? এ চরবাউশিয়ার মানুষ, আজকে তোমরা বৃষ্টি নামাইতে চাও, মহিলাদেরকে রাস্তায় নামায়া কলসি মাথায় দিয়া তোমরা বৃষ্টি নামাইতে চাও। এই কুসংস্কার 1400 বছর পরেও যে এই মহল্লায় চলে এটা আমার জানা ছিল না। কথা বলেন ঠিক কিনা? কোরআন এসে যাওয়ার পরে কোনো কুসংস্কার এই পৃথিবীতে চলতে পারে না, ঠিক কিনা? বৃষ্টির জন্য তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, প্রয়োজন হলে সালাতুল ইস্তিসকার ব্যবস্থা করো। সালাতুল ইস্তিসকা করে রবের কাছে সবগুলো গুনাহের জন্য আগে ক্ষমা চাও, রবের কাছে অনুতপ্ত হও। তুমি যে গাদ্দারি করেছো রবের সাথে, সেই গাদ্দারির জন্য অনুতপ্ত হয়ে রবের কাছে বলো, রব বৃষ্টি দরকার, বৃষ্টি দাও। রবের পক্ষ থেকে বৃষ্টি আসবে, ঠিক না? সম্মানিত হাজিরিন, এই কুসংস্কার এই পৃথিবী থেকে, এই মহল্লা তো দূরের কথা, পৃথিবী থেকে দূরীভূত করবার জন্য এই কোরআন এসেছে। সম্মানিত হাজিরিন, সংক্ষেপে ঘটনা শেষ করছি। হাফেজ আবুল বারাকাতকে রাষ্ট্রপ্রধান বললেন, যদি ঘটনা সত্যি হয়ে থাকে আগামী বছর কি তুমি সেখানে যেতে পারবা? বলে আগামী বছর কেন, আমাকে প্রতিটা মুহূর্তে যদি সেখানে যেতে হয় আমি প্রতিটা মুহূর্তে সেখানে যেতে পারবো। সুবহানাল্লাহ। আগামী বছর আবার তাকে রাষ্ট্রীয় সম্বর্ধনায় 1 বছর তাকে রেখে দেওয়া হলো। রাষ্ট্রীয় সম্বর্ধনায় যত ধরনের
সুযোগ সুবিধা দরকার, সব দেওয়া হলো। 1 বছর পর পুরা রাজ্যের যত মানুষ আছে সবাই হাফেজ আবুল বারাকাতকে দেখতে আসলো। বলল, যদি ঘটনা সত্যি হয়ে থাকে, খোদার কসম এই রাজ্যের যত মুসলমান আছে, আমি রাজা সহ রাজ্যের যত মানুষ আছে সবাই তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, পরের বছর আবার হাফেজ আবুল বারাকাতকে সেখানে দিয়ে আসা হলো। হাফেজ আবুল বারাকাত পরের বছরও সেখানে কোরআন তালাওয়াত করলেন সারা রাত্র পর্যন্ত। কোরআন তালাওয়াতের আওয়াজ, প্রতিধ্বনি এতটা ছড়িয়ে পড়েছে, ওই পুরা মালদ্বীপটাকে রব্বে করিম কোরআনের বরকতে নিরাপদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সকালবেলা বেরি হয়ে আসলেন হাফেজ আবুল বারাকাত। মানুষজন তো আগে থেকেই ওত পেতে আছে হাফেজ আবুল বারাকাতকে সেলিব্রেশন করার জন্য। হাফেজ আবুল বারাকাত বেরি হয়ে আসলেন। হাফেজ আবুল বারাকাত বেরি হয়ে আসার সাথে সাথে রাজা সহ সবাই ঘোষণা দিলেন, সবাই হাফেজ আবুল বারাকাতের হাতে হাত রেখে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে কুসংস্কার বিশ্বাস করা যাবে? কথা কয় না, মুরব্বীরা কয়, মনে হয় যাবো, মুরব্বীরা কথা কয় না। কুসংস্কার বিশ্বাস করা যাবে? এই কুসংস্কারের কারণে বৃষ্টি তো আসবেই না, বরঞ্চ গজব আসবে, গজব, ঠিক না? তো এই কুসংস্কারের কোনো স্থান ইসলাম ধর্মে নাই। যদি কুসংস্কার বিশ্বাস করতে হয়, ভাই তুমি অন্য ধর্মে কনভার্ট হও। আমরা বলি ইসলাম যদি তোমাকে মানতে হয়, পরিপূর্ণ ইসলামই তোমাকে মানতে হবে। আংশিক মানবা আংশিক মানবা না, এই ধোঁকাবাজি বাটপারি ইসলামে নেই। সেটা অপরাধ, সেটাকে অপরাধ জেনেই তোমাকে মানতে হবে। এটা অপরাধ। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার কাছে খুব কষ্ট লাগছে আপনাদের এলাকার এই অবস্থা দেখে। কয়েক মাহফিলের দিন এক গ্রুপ নাকি বের হয়েছে, কোন মহিলারা নাকি বের হয়েছে বৃষ্টি নামানোর ইয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের কুসংস্কার, এই ধরনের অপসংস্কৃতি থেকে আমাদেরকে বিরত রাখুন। এগুলো এক একটা ছোট ছোট শিরিক, এগুলো এক একটা ছোট ছোট শিরিক। রব তো বলেছেন লা তুশরিকু বিল্লাহি শাইআ, বেটা সব ক্ষমা করে দিব, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করা যাবে না যতক্ষণ পর্যন্ত তওবা না করবা, তওবা নতুন করে আবার ঈমান না আনবা, ততক্ষণ পর্যন্ত শিরিকের গুনাহ মাফ হবে না। সব রব্বে কারীম মাফ করে দিবে, কিন্তু শিরিক মাফ করবে না। শয়তানের কাজ আপনাকে আমাকে দিয়ে গুনাহ করানো না মিয়া, এটা শয়তানের মূল টার্গেট না। কারণ রব তো ঘোষণা দিছে, তুমি এদিক দিয়া গিট্টু লাগাইবা, আমার বান্দা আমার কাছে আইসা মাপ চাবে, আমি সাথে সাথে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে শয়তান তো জানে হ্যাঁ অফিসে আমি যতই আংটা দেই, যদি কোনো রকম তারা ইসলামের পথে ফিরে আসে, তাইলে তো আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাইলে মেহনত করা দরকার কোন কোন জায়গায়? শিরিক যাতে করে, শিরিক করার ক্ষেত্রে মেহনত শয়তান বেশি করে। শিরিক করলে তুমি যত ইবাদতই করবা, এই ইবাদত আর কাজে আসবে না, এগুলো সব অকেজো হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? এই জন্য সবচেয়ে মারাত্মক অপরাধ হলো শিরিক। কথা বুঝাইতে পারছি? আপনি নিজে শিরিক করতেছেন, বুঝতেছেন না আপনি শিরিক করতেছেন। আপনি যে মুশরিক এটা আপনি নিজেও জানেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। যে কথাগুলো বললাম, এই কথাগুলো আল্লাহ তাআলা এই সমাজের জন্য যেন কবুল করেন, এই এলাকার জন্য কবুল করেন, এই রাষ্ট্রের জন্য কবুল করেন, গোটা মুসলিম উম্মার জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন